কিভাবে 4 ঘন্টায় 800 মামলার জামিন হয়? আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন, 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে ছেড়ে দিতে পারত, দেওয়া হয়নি, এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন। এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত, এই ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত, তারা কারাগারে থাকবে, তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে, এটা তো আমরা প্রত্যাশা করতে পারি। সেই কিভাবে 4 ঘন্টায় 800 মামলার জামিন হয়? আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন, যেটা প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি একটু খোঁজ খবর নিচ্ছেন যে তিনজন বিচারপতির বিষয়ে। তো বিচারের কথা আমরা বলছি যে ইহসান ভাই যেটা হেডলাইন করেছিল, লিখেছিল যে 1 বছরে অগ্রগতি নেই। অগ্রগতি হবে কিভাবে? বিচারালয় থেকে শুরু করে সচিবালয়, সামরিক বাহিনী থেকে প্রশাসন, কয়েকটা জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল, ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল, আমরা মুক্ত করতে পেরেছি। বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপর আক্রমণ করেছে তাদের হবে? শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে? এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী, এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে, তাদের বিচার হবে না? এই সরকারের 111-এর সরকার অন্তত আমরা দেখেছিলাম বিরুদ্ধে একটা শক্ত অবস্থার শুরুর দিকে ছিল। এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়েকটা অভিযান পরিচালিত হয়েছে, কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বরঞ্চ আমরা দেখি যে অর্থ সরকারি স্বর্ণ চালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে। কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আপনার মালিক ছিলেন দিলীপ আগারওয়াল নামে, তার বিরুদ্ধে স্বর্ণ থেকে শুরু করে এমন হেন অভিযোগ নাই, তিনি জামিনে বের হয়ে গিয়েছেন। কিভাবে জামিনে বের হচ্ছে? খোঁজ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, সমর্থন করছেন, এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে, কোর্টে আন্দোলন করেছে, শিকার হয়েছে, আজকে তারা এই জামিনের জন্য, শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে। একজন দুইজন নয়, প্যানেল ধরে দাঁড়াচ্ছে। তো তাহলে বিচারটা কিভাবে হবে? সংস্কারের কথা আমরা গত প্রায় 8 মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি। এখন সেটা বাস্তবায়ন হবে। এখন দেখেন, আমরা কিছু কথা বলি, এখন এত ওপেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা, এবং মানে কথা বলা এখন মুশকিল। যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে।